শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের গত ক্লাসে আমি যোগফল সীমারূপে নির্দিষ্ট ইন্টিগ্রালের চ্যাপ্টার শুরু করেছিলাম। আমরা এখানে একটা সূত্রের প্রমাণও শিখেছিলাম। সেখানে আমাদের 1 নম্বর সূত্রের আমরা একটা অঙ্ক দেখিয়েছি, অর্থাৎ প্রবলেম সলভ করে দিয়েছি। 2 নম্বর প্রবলেম যেটা ছিল, এখানে এবি বদ্ধ ব্যবধিকে উপব্যবধিতে বিভক্ত করার বিন্দুগুলি যদি এখানে x1 = a, x2 = ar, x3 = ar square dot dot xn = ar to the power n = b হয়, অর্থাৎ আমাদের যে চিত্রটা ছিল এরকম যে এটা ব্যবধি, এখানে x = a ছিল, x = b ছিল। তাহলে আমাদের এটাকে আমরা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করছি, যে n সংখ্যক ভাগে বিভক্ত করছি। তো n সংখ্যক ভাগে বিভক্ত করার পরে আমাদের এখানে xn = ছিল এখানে ar to the power n। মোটের উপর আমরা এর আগের যে নিয়মটা শিখছি সেই নিয়মের সূত্রটা ছিল হলো সমান ভাগে বিভক্ত করছি সমান্তর ধারায়, আর এখানে আমাদের বিভক্তিকরণটা হয়েছে গুণোত্তর ধারায়। এখানে a গুণোত্তর প্রগমনে a x1 = a, x2 = ar, x3 = ar স্কয়ার, এরকম ভাবে। তাহলে এইটা হবে হলো ar, এইটা হবে ar স্কয়ার, এরকম ভাবে আমাদের সর্বশেষটা হবে ar to the power n, এইভাবে। তাহলে আমাদের এখানে উপব্যবধির দৈর্ঘ্য হবে কত? উপব্যবধির দৈর্ঘ্য হবে আমাদের এখানে ডেল্টা 1 = হবে x2 - x1 সমান ar - a into r - 1। এরপরে ডেল্টা 2 = x3 - x2 সমান হবে ar স্কয়ার ar কমন নিলে r - 1। এই একই রকম ভাবে যদি আমরা অগ্রসর হই, ডেল্টা n = হবে xn - 1 = a r to the power n - 1 into r - 1। এটা আমি ওই ধারাবাহিকতা অনুসারে দেখিয়ে দিলাম। তো এইটা, এবং এরপরে আমাদের যে সূত্রটা ছিল সূত্রটা হবে এইভাবে, যে সূত্রটা হলো এখানে a থেকে b f of x dx = আমাদের লিমিট r tends to 1, এখানে ডেল্টা 1 f of x1, ডেল্টা 2 f of x2 plus dot dot plus ডেল্টা n f of xn। এটা ছিল আমাদের সূত্র। যদি আমরা এটাকে সামেশন দিয়ে লিখি r tends to 1, এখানে সামেশন অফ I = 1 থেকে n ডেল্টা I f of xi, এইভাবে নির্দেশ করা হয়েছে। তো আমরা এখন এই সূত্রের ব্যবহার আমরা এই ইন্টিগ্রেশনের মানটা যোগফল সমষ্টি রূপে নির্ণয় করব। তো নির্ণয় করলে আমাদের যেটা আসবে সেগুলি আমরা এখন ধারাবাহিকভাবে করব। এখানে আমাদের বের করতে হবে, আমরা যদি এইটুকু না রেখে সরাসরি আমরা এখানে এই সূত্রটা বসাতে চাই, তাহলে আমাদের r tends to 1, এখানে f of x = 1/x। আমরা সূত্রটা কিভাবে আসলো এটা আমরা শিখলাম। এবার আমরা লিখব যে আমরা জানি
এখানে আমরা লিখব আমরা জানি f of x equal to এত। তাহলে এখানে f of x equal to হলো 1/x। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, এখানে আমাদের ডেল্টা 1 equal to a into r minus 1, ডেল্টা 2 equal to ar into r minus 1। একইভাবে আমরা যদি অগ্রসর হই, ডেল্টা n equal to ar to the power n minus 1 r minus 1। এবার এখানে এরপরে হলো f of x1, আমরা জানি কি x1 equal to a, x2 equal to ar, এইভাবে। তাহলে আমরা যদি এখানে নির্ণয় করি f of, এখানে আমরা নির্ণয় করব হলো f of x1, x1 মানে হলো এখানে f of a equal to 1/a, f of ar equal to 1/ar। একই রকম ভাবে f of ar to the power n minus 1 equal to 1/ar to the power n minus 1। আমাদের মোট পদ সংখ্যা এখানে হবে হলো n সংখ্যক। তাহলে n সংখ্যক পদ আমাদের প্রথম পদে x1 equal to হলো a, দ্বিতীয় পদে ar, এরকম ভাবে যখন n পদে হবে তখন এই পদটা হবে ar to the power n minus 1। আমাদের ইসের ধারা অনুসারে এই যে তোমার সমান্তর ধারার যে n তম পদ, সমান্তর ধারার n তম পদ ar to the power n minus 1, এই জন্য এখানে xn মানে হলো ar to the power n minus 1। তো এইটা এবার আমরা যদি মান বসাই দেই তাহলে a থেকে b 1/x dx equal to হবে এখানে লিমিট r tends to 1, এখানে ডেল্টা 1 equal to a r minus 1, আর হচ্ছে f of x1 equal to 1/a প্লাস এখানে ডেল্টা 2 equal to ar into r minus 1 into 1/ar প্লাস আমরা যদি আরো সামনে আগাই তাহলে এখানে ar to the power n minus 1 r minus 1 into 1/ar to the power n minus 1। এই পদটা নিয়ে একটু তোমাদের বুঝতে হইতে পারে, কিন্তু এটা তোমাদের সেন্স কাজে লাগাতে হবে। সেটা হলো এটা প্রথমটা যদি a হয়, তারপরেরটা ar, তারপরেরটা এরকম ভাবে যখন n তম পদ হবে তখন ar to the power n minus 1। এইজন্য xn equal to আমরা এখানে এটা বসাতে হবে। তো সমান লিমিট r tends to 1, এখানে দেখো r minus 1 যদি কমন নিয়ে আসি 1 plus 1 plus 1 plus dot dot plus 1 এইটা আসে। আমরা জানি r tends to 1, এখানে r minus 1 into n, n সংখ্যক 1 এর যোগফল, আমরা জানি n সংখ্যক 1 এর যোগফল n হয়। তো এখানে 1 plus 1, এখানে কত সংখ্যক n, n সংখ্যক 1, এজন্য এখানে n হবে। তো তাহলে আমরা পেলাম লিমিট r tends to 1 এটা। এবার আমরা জানি কি r to the power n equal to b by a। তাহলে আমাদের r equal to b by a to the power 1/n। এবার উভয় পক্ষে যদি আমরা ln r নেই তাহলে এখানে ln b by a 1/n, ln r equal to 1/n ln b by a, which implies n equal to ln b by a half ln r। তাহলে r tends to 1 হলে আমাদের n tends to infinity হবে। দেখো r tends to যদি 1 বসাই এখানে ln 1 মানে হলো 0, তাহলে 1/0 মানে কি ইনফিনিটি। সুতরাং আমরা এখানে লিখতে পারি লিমিট n tends to infinity n into এখানে
আর এর মান হলো b বাই a টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1 সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইনটু এটাকে লেখা যায় e টু দি পাওয়ার ln b বাই a হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা সূত্র জানি e টু দি পাওয়ার ln x ইকুয়াল টু x, এটা একটা সূত্র লগারিদমের। তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইনটু e টু দি পাওয়ার 1 বাই n ln b বাই a মাইনাস 1 সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইনটু আমরা জানি e টু দি পাওয়ার x এর যদি সিরিজের কথা চিন্তা করি e টু দি পাওয়ার x e to the power x equal to 1 plus x square by factorial 2 plus x cube by factorial 3 plus dot dot এই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে 1 plus 1 by n ln b by a plus এখানে 1 by n ln b by a whole square by factorial 2 plus dot dot এটা সরি এখানে আমাদের মাইনাস 1 হবে, 1 বাদ গেল। তাহলে আমরা এখানে পাবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইনটু 1 বাই n ln b বাই a প্লাস 1 বাই n স্কয়ার ইনটু ln b বাই a হোল স্কয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস ডট ডট অনন বাদ গেল। এবার n দিয়ে যদি আমরা গুণ করে দেই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ln b বাই a প্লাস 1 বাই n এখানে ln b বাই a হোল স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস ডট ডট ডট। তাহলে আমরা এখানে লিখতে পারি যদি ইনফিনিটি বসাই দেই তাহলে ln b বাই a প্লাস 0 প্লাস ডট ডট ডট, বাকিগুলি সব 0 হবে, বাকিগুলির সাথে 1 বাই n থাকবে, 1 বাই n স্কয়ার থাকবে, তাহলে 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে এটা 0 হবে, হুইচ ইমপ্লাইজ a থেকে b 1 বাই x dx ইকুয়াল টু ln b বাই a, এটা অ্যান্সার। তোমাদের এই প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমরা আশা করি মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো, এবং এরপরে যদি না বোঝো তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমি স্যার এটা এইভাবে ভালো করে বুঝতেছি না, আমি অন্যভাবেও আমি এটা তোমাদের বুঝাইতে পারবো। তবে আমার কাছে মনে হয়েছে যে এইভাবেই সবচেয়ে সহজ। শিক্ষার্থীরা তোমাদের পরবর্তী প্রবলেমটা হলো যোগফলের সীমারূপে প্রকাশ করে এত এর মান নির্ণয় করো। তো এটা যদি আমি দেখাই তোমাদের, তাহলে দেখো আমরা জানি a থেকে b f of x dx, এটা আবার পূর্বের নিয়মের সূত্র দিয়ে আমরা করব। লিমিট h টেন্ডস টু 0 এখানে summation of r equal to 1 থেকে n এখানে h f of a plus r h যেখানে n h equal to b minus a, এইটা। তো এখানে আমাদের দেওয়া আছে কি f of x equal to e to the power x, তাহলে আমরা সূত্রে বসাই, অতএব a থেকে b e to the power x
dx equal to limit h tends to 0 এখানে r equal to 1 থেকে n এখানে h e to the power a plus rh এটা n is equal to b minus a ওটা আমরা সূত্রে তো দেখছি জানি তো এটা সাথে লিখেও দিলে হয় n is equal to b minus a তো লিমিট h tends to 0 এটাকে যদি আমরা ভেঙে দেই ধারার যোগফলে এখানে আমাদের h কমন হিসাবে থাকে এখানে e to the power a plus h plus e to the power a plus 2h plus dot dot e to the power a plus nh হবে এটা হবে তারপরে লিমিট h tends to 0 h এখানে দেখো প্রত্যেকটা থেকে e to the power a কমন যায় তাহলে আমরা e to the power a যদি কমন নেই তাহলে এখানে e to the power h plus e to the power 2h plus dot dot e to the power nh এখন এই যে ধারাটা আসছে এটা একটা গুণোত্তর ধারা যার সাধারণ অনুপাত হলো e to the power h তোমরা দেখলেই বুঝতে পারার কথা আমরা গুণোত্তর ধারার সূত্র অনুসারে জানি যে এরকম যদি থাকে e plus ar plus ar square plus dot dot plus ar to the power n minus 1 তাহলে আমাদের এটা ar to the power n minus 1 থাকলে আমরা লিখতে পারি a into r to the power n minus 1 minus r to the power n minus 1 by r minus 1 এই ধারার যোগফলের সূত্র হলো আমাদের এইটা তো আমরা এখানে এই যোগফলের সূত্রটা এখানে আমরা ব্যবহার করব এই সূত্রটা তো এই সূত্রটা ব্যবহার করব এখানে which implies a থেকে b e to the power x dx equal to এখানে limit h tends to 0 h e to the power a e to the power h যদি কমন নিয়ে নেই 1 প্লাস এখানে e to the power h plus dot dot plus e to the power n minus 1 into h এখানে আমরা লিখতে পারি এখানে যদি আরেকটা পদ আনি তাহলে e to the power h whole square plus dot dot e to the power h to the power n minus 1 এইরকম একটা আকার আসে তাহলে আমরা সূত্রটাকে লিখতে পারি লিমিট h tends to 0 h e to the power a e to the power h into e to the power h to the power এখানে এর সাধারণ অনুপাত হলো r r equal to হলো h e to the power h তাহলে এইটা to the power n minus 1 divided by e to the power h minus 1 এইটা তো ওখানে আমরা দেখো এই যে I এটা a into r to the power n minus 1 divided by r minus 1 ওই যে সূত্র সেই সূত্রটাই আমাদের এখানে আসে যদি কমন নেই তো এবার আমরা আসি এখানে লিমিট h tends to 0 এখানে e to the power a e to the power h এখানে e to the power n h minus 1 এটাকে এই পাশে রাখলাম into h by e to the power h minus 1 তো এখানে লিমিট h tends to 0 আমরা e to the power a লিখলাম e to the power h এখানে e to the power nh equal to আমরা জানি nh equal to b minus a তাহলে এটা হবে b minus a minus 1 আর এটাকে যদি আমরা আলাদা লিমিটে দেখাই h tends to 0 h by e to the power h minus 1 এটা দেখো 0 by 0 আকার অর্থাৎ 0 by 0 আকার 0 যদি বসাই এটা 0 হয় e to the power 0 মানে 1 minus 1 মানে 0 এটা 0 by 0 আকার তাই আমরা এল হসপিটালের রুল প্রয়োগ করব আর এই প্রথম অংশের জন্য আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে দিই
এখানে ই টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার বি মাইনাস এ মাইনাস 1। আর এটার ক্ষেত্রে আমরা যদি ডেরিভেটিভ করি হর আর লবকে এইচ এর সাপেক্ষে, তাহলে এটা হবে 1 আর এটা হবে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 0। ওটা হয়ে গেল। তো এখানে আমাদের এই ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার a দিয়ে যদি গুণ করে দেই ই টু দি পাওয়ার b মাইনাস ই টু দি পাওয়ার a হয়। আর এখানে যদি আমরা 0 বসাই দিই 1 বাই ই টু দি পাওয়ার 0, তার মানে ই টু দি পাওয়ার a মাইনাস ই টু দি পাওয়ার b মাইনাস ই টু দি পাওয়ার a। এইটা হলো আমাদের অ্যানসার। তো এইভাবে তোমরা যোগফলের সীমারূপে ইন্টিগ্রেশন অঙ্কগুলি আমাদের প্রথম নিয়মে একটা দেখাইছি, প্রথমটা দেখাইছিলাম হলো সমান্তর ধারার, দ্বিতীয়টা দেখালাম গুণোত্তর ধারার, আবার এটাও সমান্তর ধারা। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এটা এসেছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এটা আবার দেখালাম। এছাড়া আরও বইয়ে অন্য অন্য প্রবলেম দেওয়া আছে, সেগুলো তোমরা করো। যদি সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এটা সমস্যা স্যার। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে হচ্ছে। তো আমি এরপরে এই চ্যাপ্টারের উপর আরও একটা ক্লাস নেব, তোমার এই গুণোত্তর ধারা এবং তোমার হচ্ছে এটাকে আরেকটা নিয়ম আছে সেই নিয়মটা করার জন্য। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের।